হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেষ রাশি বা রিস সাইনকে নিয়ে। মেষ রাশি বা রিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 25, 26, 27, 28, 29, 30, 31 মে 2026 আপনাদের জীবনে কত পরিবর্তন আসছে আপনারা আজকের ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে আমরা 25 মে 2026 থেকে 31 মে 2026 মেষ রাশি বা রিস সাইনের যারা মানুষ রয়েছেন, আপনাদের জীবনে কতটা মানসিক শক্তি বাড়তে চলেছে, কতটা পরিবর্তন আসতে চলেছে। আপনারা জীবনে যে কষ্ট, যন্ত্রণা, দুঃখ এতদিন উপভোগ করেছেন, প্রচুর ইচ্ছা আপনাদের ছিল, স্বপ্ন ছিল, বাস্তবায়িত করতে চেয়েছিলেন কিন্তু হয়নি, সেগুলো কতটা আপনি করতে পারবেন। অবশ্যই এই সময়টা মে মাস, আর মে মাসের শেষ সময়টা অনেক গ্রহগত স্থান পরিবর্তন, গ্রহগত অবস্থান আপনাদের কি ভালো দেবে। জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে। তার আগে আপনাদের জানাবো, আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, এরিস সাইনের মানুষ হয়ে থাকেন আর এই ভিডিওটি দেখছেন, তাহলে প্রথমে আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনাকে মেলাতে হবে। যদি এই কথাগুলো আপনাদের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, তবেই আপনার কাজে আসবে। আর একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর আপনাদের পছন্দ মতো কমেন্ট অবশ্যই করবেন। কিছু না পারলে রাধে রাধে এই কথাটা লিখতে একদম ভুলবেন না। আপনি মেষ রাশির মানুষ, আপনি এরিস সাইনের মানুষ, আপনার মধ্যে সবসময় দেখবেন একটা যুদ্ধংদেহী মনোভাব। আপনি দেখবেন আপনি কিছু চাইছেন, কিছু করতে চান, কিন্তু হঠাৎ করে যখনই সেই কাজটা আপনি করতে পারেন না, আপনার দ্বারা সম্ভব হয় না, তখন মেজাজটা চরম আকার ধারণ করে, খিটখিটে হয়ে যায়, আর কিছু ভালো লাগে না। আবার এই মেজাজই দ্রুত শান্তও হয়ে যায়। তবে রাগের যে বিস্ফোরণ, সেটা থেকে যে শান্ত হওয়া, এর জন্য কিছুটা সময় আপনাকে দিতে হয়। তবে সেই শান্ত না হওয়া পর্যন্ত আপনাদের থেকে সকলকেই দূরে থাকার প্রয়োজন, না হলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। ঠিক হয়তো? কমেন্ট করুন যে হ্যাঁ মিলছে কিনা। যে শক্তি, যে সাহস আপনাদের জীবনে আছে, যে যুদ্ধংদেহী মনোভাব আপনার মধ্যে আছে, আপনি চাইলে অনেক বড় নেতা হতে পারেন। আর এই আপনি কিন্তু মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, অর্থাৎ আপনাদের অধিপতি দেব মঙ্গল। আর মঙ্গল হচ্ছে কে বলেন তো? যুদ্ধের দেবতা। আর এই যুদ্ধ যারা করে তাদের মধ্যে শক্তির প্রয়োজন হয়। তাদের সবসময় বাধাকে অতিক্রম করে বেরিয়ে আসতে হয়, আত্মবিশ্বাস রাখতে হয়, আর সেই সাহস, সেই শক্তি সবসময় কিন্তু আপনাদের মধ্যেই থাকে। তবে আপনারা কখনোই বেপরোয়া আচরণ পছন্দ করেন না। আপনারা স্পষ্ট কথা বলতে পছন্দ করেন, কিন্তু অনেকেই আপনাদের সঙ্গে স্পষ্ট কথা বলে না। আর ঠিক যারা স্পষ্ট কথা আপনাদের সাথে বলে না, তাদের সাথে আপনাদের সমস্যার সৃষ্টি হয়। আপনি যাদের সাথে মেলামেশা করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখেছেন যে স্পষ্ট মানুষ আপনি হওয়া সত্য, স্পষ্ট বক্তা হওয়া সত্য, আপনার সাথেই এগুলো কেন হয় বলুন তো? আপনি ভাবেন যে আমার সাথে স্পষ্টবাদী মানুষ কেন হয় না? আমি যে স্পষ্ট কথা বলতে ভালোবাসি, অপরজন কেন স্পষ্ট কথা বলতে পারে না? কেন ভয় পায়? কেন আতঙ্কিত হয়? কেন কেন আমাদের সাথেই এরকমটা হয়? বারবার এখান থেকেই সমস্যা হয়। আপনি কর্ম করবেন, একটা কর্ম করতে গিয়ে যে সমস্যা শিকার হন, সেখান থেকে সঠিক যেটা সেটা আপনি বলতে চান, কিন্তু আপনার সহযোগী পার্টনার সেই সঠিক কথাটা বলতে ভয় পায়। এইখানেই কিন্তু আপনাদের সমস্ত দিক থেকে একটা ষড়যন্ত্র শিকার হতে হয়। যেহেতু স্পষ্ট কথাই কষ্ট নেই, কিন্তু স্পষ্ট কথাতেই তো সমস্যার শুরু আজকের দিনে। তাই আপনি যখনই স্পষ্ট কথা বলেন, যাদের পছন্দ হয় না তারাই কিন্তু আপনার শত্রু হয়ে যায়, আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার ক্ষতি করার চেষ্টা করে। এগুলো কিন্তু আপনি বারবার দেখেছেন। কিন্তু আপনি তো মেষ রাশির মানুষ, আপনি তো এরিস সাইনের মানুষ, আপনি এগোতে জানেন। আপনি সমস্ত ক্ষেত্রে কিভাবে পরিবর্তন করতে হয় আপনি জানেন। আপনি অবশ্যই যদি প্রেমের ক্ষেত্রে চলে যাই না, প্রেমের ক্ষেত্রে খুব ঝাঁপিয়ে পড়তে ভালোবাসেন। তবে আপনাদের ক্ষেত্রে নির্ভীকতা খুব বেশি। আর আপনি কিন্তু যেহেতু মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, আপনি কর্মটা নিয়ে চলতে বেশি ভালোবাসবেন। কর্মচঞ্চল মানুষ, দৃঢ়চেতা মানুষ, আপনাদের কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আছে। আপনি অবশ্যই দেখবেন যে বাবা মার ক্ষেত্রে একটা ক্লান্তি ভাব আপনাদের থাকে, আপনাদের জন্য চিন্তা করে হয় এটা। আর আপনি দেখবেন খুব অল্প বয়স থেকেই আপনাদের মধ্যে একটা জেদ, একটা বিদ্রোহী স্বভাব, এটা কিন্তু আপনাদের মধ্যে থাকে। একটা শাসন করার যে শক্তি আপনাদের মধ্যে থাকে। তাই জন্য বলছি, আপনাদের মধ্যে যে শক্তিগুলো আছে, যে সাহসগুলো আছে, সেইগুলো কিন্তু
এখন কাজে লাগবে। 25 মে 2026 থেকে 31 মে 2026-এর মধ্যে এই শক্তিগুলোই আপনার জীবনে পরিবর্তন আনবে। আপনি ভাবছিলেন এতক্ষণ ধরে আমরা এই ফালতু কথাগুলো কেন বলছি? ফালতু কথাগুলো বলছি শুধুমাত্র আপনাদেরকে বিশ্বাস অর্জন করাবার জন্য। এই শক্তি কিন্তু আপনার জীবনে বদলে দিতে পারে অনেক কিছু। মানসিক ক্ষমতা আপনার কিছু করতে গেলে বৃদ্ধি করতে হয়, সেই মানসিক ক্ষমতা আপনার বাড়তে চলেছে। এই সময় আপনার বই পড়তে ইচ্ছা করবে, যোগব্যায়াম করতে ইচ্ছা করবে, এগুলো করতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। সুস্থ থাকলেই তো আপনি অনেক কিছু করতে পারবেন, তাই না? আপনি মেষ রাশির মানুষ, আপনি এরিস সাইনের মানুষ, চন্দ্র রাশির সাপেক্ষে রাহুর অবস্থান একাদশ করে। এই সময় আপনি দেখতে পাবেন কিছু বড় আর্থিক লাভ আপনার নিশ্চিতভাবেই হবে। আপনি মেষ রাশি এরিস সাইনের মানুষ, আপনি দেখবেন হঠাৎ করে কিছু বড় পরিমাণ অর্থ আপনার হাতে আসবে। সেটা আপনার কর্মসূত্রে হতে পারে, সেটা আপনার পৈতৃক সূত্রে হতে পারে, সেটা আপনার আগে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে হতে পারে, শেয়ার থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে। অর্থ কিন্তু আসবেই, এটাই আপনি অবশ্যই নিশ্চিত থাকতে পারেন। আপনার এই মুহূর্তে অর্থের খুব প্রয়োজন। এই মুহূর্তে আপনার হাত শূন্য হয়ে যাচ্ছে। কিছু সবার যে হচ্ছে তা নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হচ্ছে। যারা মেষ রাশির মানুষ আছেন, এরিস সাইনের মানুষ আছেন, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সমস্যা এই মুহূর্তে খুব সৃষ্টি হয়েছে। নতুন বাড়ি কিনতে চাইছেন, যানবাহন কিনতে চাইছেন, এই পরিকল্পনা অনেকদিন ধরে করছিলেন, কিন্তু হাতে তো অর্থটা নেই। আপনি কিভাবে কিনবেন এই চিন্তা ভাবনা কিন্তু বারবার করেছেন। হাতে অর্থ না থাকলে আপনি কিনবেন কিভাবে? যতই ইচ্ছা থাক না কেন, পরিকল্পনা থাক না কেন, সম্ভব হয় না। তাই হাতে অর্থ আসবে, নতুন বাড়ি, নতুন যানবাহন কেনার পরিকল্পনা এই সময় করতে পারেন। নতুন জিনিসপত্র কেনার মধ্যে দিয়ে বাড়ির যে সদস্যরা রয়েছেন সবাই খুব খুশি হবেন, কারণ আপনি এটাও ভালো করে জানেন নতুন জিনিসপত্র কিনতে পারলে সবাই খুশি হয়, বাড়ির সকল সদস্যরাই একটু আনন্দিত হয়। চন্দ্র রাশি সাপেক্ষে বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে আমরা এটুকু বলতে পারি প্রেডিকশন যে আপনাদের পুরনো বা ঘনিষ্ঠ বন্ধুদের জন্য একটা খাওয়া দাওয়ার একটা আয়োজন হবে এই সময়। তাদের নিয়ে একটা আনন্দ করতে, মস্তি করতে ভালোবাসবেন আপনি এই সময়। এই সময় আপনাদের মধ্যে অতিরিক্ত একটা শক্তি কাজ করবে। এতক্ষণ ধরে আমি যে কথাটা বলছিলাম সেই শক্তি আপনার জীবন বদলে দেবে। আর সেই শক্তি নিয়ে আপনি এগিয়ে যান। আপনি কিছু করতে চান, আপনি যা যা চাইছেন করতে, পরিকল্পনা এখন কাজে লাগান। এই সময়টাই দারুণ টাইম। এই সময়ে এই ঘটনাগুলো ঘটবে আপনার জীবনে। আপনাদের ক্ষেত্রে সব সময় কিন্তু ভালো পরিস্থিতি আসে না, এই সময় সেই ভালো পরিস্থিতি এসেছে। এই সময়টাকে কাজে লাগান। 25 মে 2026 থেকে 31 মে 2026 আপনি অনুভব করতে পারবেন প্রত্যেকটা কৌশল, পরিকল্পনা এগুলো কিন্তু ঠিকঠাকভাবে চলছে, এগোচ্ছে। অবশ্যই আপনাদের শিক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু বিদেশে যেতে হতে পারে এই সময়টায়। এই সময়টায় কঠোর পরিশ্রম করতে হবে, এই সময়টায় পড়াশোনায় মনোযোগ দিতে হবে, আর নিজের সেরা জায়গাটা দিয়ে আমাকে গর্বিত করতে হবে এই সময়। আপনি মেষ রাশির মানুষ, আপনি এরিস সাইনের মানুষ, আপনার জন্য পিতামাতা গর্ববোধ করে, হ্যাঁ করে। তো বন্ধুরা, আপনি মেষ রাশির মানুষ হয়ে থাকলে, এরিস সাইনের মানুষ হয়ে থাকলে এই সময় কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। আমরা আমাদের ভালো সময়টা পেরিয়ে যাওয়ার পর ভাবি যে আমি ঠিক করলাম না ভুল করলাম, তবে বলছি এই সময়টাকে কাজে লাগান। এই সময়টা আপনার জীবনে এসেছে কিছু দিতে, আর এই সময় পরিবর্তন আপনার জীবন বদলে দিতে পারে। আজকের এই ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে কমেন্ট করবেন, কমেন্ট বক্স খোলা আছে। আর যদি কিছু মিল পেয়ে থাকেন অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিও। ধন্যবাদ।